সাধারণ মানুষকে বোকা বানিয়ে চলছে উলঙ্গ রাজনীতি। রাজ্যে হাজারো সমস্যা জিয়ে রেখে হঠাৎ করে বহিরাজ্য থেকে প্রখ্যাত সঙ্গীত শিল্পী এনে অনুষ্ঠান করার কোনো মানে হয় না। 14 ডিসেম্বর স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হতে যাওয়া পর্যটন দপ্তরের অনুষ্ঠানের বিরোধিতা করে এমনই অভিযোগ যুব কংগ্রেসের। প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষালের অনুষ্ঠানের জন্য দেওয়া বাসের জন্য রাজধানীতে যে অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার জন্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করানো হয় সংগঠনের পক্ষ থেকে। সংগঠনের রাজ্য নেতৃত্ব সংশ্লিষ্ট অনুষ্ঠানের তীব্র বিরোধিতা করেন এবং এই অনুষ্ঠান সকলের জন্য উন্মুক্ত করার দাবি রাখেন। রাজ্যে ট্যুরিজম তার বিকাশ হোক, এটা আমরা সকলে চাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 1 মাস ধরে এই রাজ্যের বিভিন্ন প্রান্তে ট্যুরিজমকে প্রমোট করার জন্য কিছু কর্মসূচি এই সরকার হাতে নিয়েছে এবং সেই কর্মসূচিগুলো আমরা দেখছি যে রাজ্যের সেই অংশে যেখানে প্রোগ্রাম হচ্ছে সেই অংশের মানুষরা বহির্রাজ্যের কেউ নেই। আমরা দেখছি যে প্রমোশনটাকে রাজ্য ভিত্তিক তারা করে রেখেছে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে অনেক টাকার বিনিময় এই রাজ্যের ট্যুরিজমকে ফিরিয়ে আনার জন্য ট্যুরিজম অ্যাম্বাসেডর হিসাবে আমাদের বহুচর্চিত এবং প্রিয় খেলোয়াড় সৌরভ গাঙ্গুলিকে ত্রিপুরার অ্যাম্বাসেডর হিসাবে তারা নিযুক্ত করেছে। কিন্তু এই প্রোমো ফেস্টে আমরা দেখতে পেরেছি যে আমাদের ত্রিপুরার যে ট্যুরিজম অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলি উনি নেই। আমরা নানা জায়গায় দেখছি যে ছেলেরা বাসের জন্য যে শ্রেয়া ঘোষাল যে গাইড আমাদের এখানে আসছে সেই বাসের জন্য ছুটাছুটি করছে। এটা সবাইকে বলা হয়েছিল এবং রাজ্যের বহু কন্টেন্ট ক্রিয়েটাররা প্রকাশ্যে বলেছিল যে ফ্রি পাসেস দেওয়া হবে এবং এই ফ্রি পাসেসের নামে যে হেনস্থা এই ভারতীয় জনতা পার্টি করছে সেটা ন্যাক্কারজনক। আমরা দেখছি দুদিন ধরে ঘন্টার পর ঘন্টা মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে এবং আমাদের কাছে সূত্রের খবর 5 ঘন্টা 6 ঘন্টা 4.5 ঘন্টা দাঁড়িয়েও তারা টিকিট পাচ্ছে না। আমাদের কাছে সূত্রের এটাও খবর আছে যে টিকিট এখন কালোবাজারি ব্ল্যাকে বিক্রি করা হচ্ছে, যেটা কখনোই শুভনীয় না। রাজ্যে তারা ঘুরতে আসেন আমাদের রাজ্যে। এখন এই বাংলাদেশ এবং আমাদের দেশের দুই দেশের মধ্যে যে একটা তিক্ততা, সেখানে কিছুটা আমরা বাধার সম্মুখীন হচ্ছি। আমরা ট্যুরিজমের দিক থেকে ধাক্কা খাচ্ছি, কারণ বাংলাদেশের পর্যটক এখন আর ত্রিপুরাতে আসছে না, দুই দেশের একটা তিক্ততা সম্পর্কের কারণে। কিন্তু এই যে উত্তর পূর্বাঞ্চলের আমাদের নর্থ ইস্টার্ন, সেখানে নর্থ ইস্টের অন্যান্য রাজ্যগুলোকে কি সরকার পারত না অল্প টাকার বিনিময়ে অল্প খরচের মধ্যে 1 দিন বা 2 দিন করে কাজিরাঙ্গা বা সেখানে আপনার কি কয় চেরাপুঞ্জি, নর্থ ইস্টের যেখানে সুন্দর সুন্দর যেখানে পর্যটক কেন্দ্রগুলো, তাদের সঙ্গে ত্রিপুরা সরকারের একটা মানে সার্কেল তৈরি করে এই ট্যুরিজমটাকে তুলে ধরার জন্য আমরা কিন্তু সেটা দেখতে পাইনি। বা আমরা দেখি যারা ফ্লাইটে আমরা যারা ভ্রমণ করি, দেখবেন ফ্লাইটের সিটের পেছনে ম্যাগাজিন থাকে, সেখানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে সেখানে তারা অ্যাড করেন, সেখানে বিজ্ঞাপন দেন যে আমাদের যেমন মাতা ত্রিপুরেশ্বরী মন্দির, কসবা কালীবাড়ি, ঊনকোটি, নারকেলকুঞ্জ, জলপুই হিল, আমাদের তৃষ্ণা অভয়ারণ্য, চিড়িয়াখানা যেটা সিপাহীজলার, এইগুলোর অ্যাড করতে পারতেন। ফ্লাইটের যত রকমের ফ্লাইট, যত রকমের বিমান চলেন, সেখানে তারা অ্যাড করতে পারতেন। সেখান থেকে 5 জন 10 জনের তো ত্রিপুরায় আসতো। যখন একজন ফ্লাইটে ভ্রমণ করবেন, সে ম্যাগজিনটা হাতে নিয়ে ত্রিপুরা সম্পর্কে জানতে
পারবেন। আমরা দেখি যখন দিল্লি যাই, কলকাতা যাই, আমরা বোম্বে যাই, আমরা যখন ব্যাঙ্গালোর, চেন্নাই যাই, সেখানে এয়ারপোর্টে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন সরকার তার পর্যটকদের এক থাকে এয়ারপোর্টে। আপনি কি দেখেছেন আমাদের ত্রিপুরা রাজ্যের কোথাও এই পর্যটকদের জন্য এক ভারতবর্ষের রাজধানী দিল্লির এয়ারপোর্টে আছে? পাবেন না। মুম্বাই এয়ারপোর্টে আছে? পাবেন না। আপনি কি আসামের গুয়াহাটির এয়ারপোর্টে পাবেন? পাবেন না। কলকাতার বিমানবন্দরে পাবেন? পাবেন না। তাহলে এই যে জনগণের যে ট্যাক্সের টাকা দিয়ে এত বড় আয়োজন করলেন, সেখানে ট্যুরিজমের আরো উন্নত করার জন্য আমরা মনে করি ট্যুরিজম স্পটগুলোকে, পর্যটক কেন্দ্রগুলোকে আরো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, মানুষের কাছে সম্পূর্ণভাবে তুলে ধরতে হবে। আমরা যদি জিজ্ঞাসা করি আপনাদের কাছে যে আপনারা তো সাংবাদিক বন্ধুরা, এই ট্যুরিজমে কতজন রাজ্যের বেকারের কর্মসংস্থান হয়েছে? কোথাও তার হিসাব আছে? পাবেন না। যে ট্যুরিজম দপ্তরটা চলতে গেলে যে রাজ্যের হাজার হাজার লক্ষ লক্ষ যারা বেকার, তাদের কর্মসংস্থান করতে পারছেন কিনা? কারণ আসল হচ্ছে এই সরকার, এই ডবল ইঞ্জিন সরকারের শাসনে রাজ্যের যুবক সমাজ নেশার সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে। আপনি দেখবেন আগামীকাল যে আস্তাবলে যে প্রোগ্রামটা হবে, অনুষ্ঠানটা, সেখানে সাংবাদিক বন্ধুদেরকে বলবো দায়িত্ব নিয়ে ক্যামেরাটা ধরবেন পেছনের দিকে, যে কি উশৃঙ্খল হয় সেখানে, মদমত্ত অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায়। আমরা চাই যুবকরা আকৃষ্ট হোক, আমরা চাই যুবকরা ভালো পথে আসুক। এই ডবল ইঞ্জিন সরকারের শাসনে রাজ্যের যুবকদেরকে প্রত্যক্ষভাবে এই সরকার নেশার সাগরে ডুবিয়ে দিয়েছে, সেখানে সরকারের কোনো হেল্প নেই। ব্যুরো রিপোর্ট, প্রগতি নিউজ।